এই যে শীত পড়লো রে, গোসল টোসল করতে পারি না। 15 দিন হয়েছে গোসল করি না। এই বাড়ির দিক যাই, বাপরে কয়েটই গোসল টোসল করা যায়নি। জল আরে কইলাম কটা কুটো গাইছি গরুর জন্য, তা কুবাই আসলো। আর এই যে শীত পড়লো, এই শীতে সোয়াল আবার পানিতে না নামে। দেই গরু কটা না খেয়ে যে দেই কটা ঘাস মাস কাটে নিয়ে আসি যাই। এই যে শীত পড়িছে, ওই গোসল টোসল তো করতে ইচ্ছা দিচ্ছে না। তাই আব্বা আমার ওই সোয়েটার গুলো কই দাও দিন একটু। দেখ জামা কাপড় পরে খুলে টুলে তুই আর এই যে শীত পড়িছে, আর যদি গোসল করতে যাস তাহলে একটু টুমায় করিস। হয় আব্বা, ওই সোয়েটার 3টে নিয়ে যাচ্ছি, আর ওই গ্যাস লাইটও নিয়ে যাচ্ছি। আগুন ধরায় তুই তারপরে গোসল করতে নামবানি। গোসল টোসল কইরে আসি, দেখি কি হয়। আবার পানি দিতে মনে হয় শীতও বাইরে গেছে বেশ খানিকটা। কিরে ওই যে নয়ন বাইস্তে দেখা যাচ্ছে না? বাইস্তে কোথায় যাচ্ছে এখন? দেখি ডাক দিয়ে দেই তো। এরে নয়ন বাইস্তে, কই যাও? ইস রে, এই শুভ কাজে বাধা বললো, খিদে আবার ডাক গেল। দেখি দিনি তো কও, কি কবা কও। বাইস্তে এই জামফার টামফার নিয়ে তুমি এখন কই যাও? ওই চাচা এই জাম্পার টাম্পার নিয়ে যাচ্ছে একটু গোসল করতি। ওই আব্বা কইলো এই পানিতে শীত পড়েছে, তাই আজ 15 দিন গোসল করি না, তাই যাচ্ছিলাম গোসল করতি। আমি আবার তোমাকে মতন ওই গোসল টোসল না করে থাকতে পারি না। আর তো নাই বুঝলাম বাইস্তে, তুমি এখন গোসল করতে যাচ্ছ, তারপর তুমি আবার বিড়ি সিগারেট খাওয়া ধরলে কবে? আস্তাগফিরুল্লাহ চাচা, ওই বিড়ি সিগারেট আমি খাই না। তোমাকে মতন ওই নেশা পানির স্বভাব আমার আবার নেই। তা তো নয় বুঝতে পারছি বাইস্তে, তা তোমার হাতে গ্যাস লাইট, আবার বগলে কুটো নিয়ে আবার কোথায় যাও? ও চাচা, এই গ্যাস লাইট ওই বগুলে নাড়া দেখতেছে না, ওই নাড়া দিয়ে আগুন ধরায়, ওই তারপর নাচের নাম বই উঠে তো আবার সময় ভাবনা না শীতের শোধনে ওই আগুন ধরানোর, তাই উঠে একটু ওই আগুন ফোয়াতে হয় না। ওই যাও দিনই চাচা, ওই পরে কথা হবে না। ওই শুভ কাজে আবার দেরি করতে নেই, ঠিক আছে? ওই আমি যাই গোসল করে আসি, দোকানে যাই, আনতে কথা হবে না। এই নাড়া কড়াই আগুন ধরায় নি, এই না হলে আবার ওই উঠে আবার আগুন টাগুন ধরানো ঝামেলা, ওর মধ্যে আমি আবার যাতে পারবো না। এই কি হলো, এই গ্যাস লাইটে আবার এই আগুন টাগুন ধরতেছে না। এই ধরছিল, তাও আবার সে যে কি পড়ছে রে পানিতে, এই শীতে আর গোসল টোসল করার মতন। জানি মাদ্রাসা মানে কিডা? ওদি আলিমুল ভাই, সোয়াল নয়ন ভাই তো মনে হচ্ছে। আর কাছে যায় দেখি কি করতেছে। হয় হয় নয়ন ভাই। হাঁটো, হাঁটো। ওরে ঠান্ডা রে, ওরে আব্বা, আমি মনে আজকে বাড়ি যেতে পারবো না রে। ঠান্ডা পড়ছে রে পানিতে, ঠান্ডা। গেলাম গাছ, গেলাম। আরে ভাইস্তে, ওই দিদের সেটি খানি, যেটি সেটি খানি মানে কি করো? আরে ইস রে, শুভ কাজে মনে হয় আবারও বাধা পড়লো। দেখি কিরা রাখতেছে একটু। ও মাদ্রাসা জানি, তা ওই একটু গোসল করছিলাম, কিছু পাবেন না ওটা? ওই যেটি সেটি খানি মারে আবার কি গোসল করো? আরে ওই আব্বা কইছে ওই পানিতে মেলা শীত, তাই ওই জানেন বেশি গোসল না করি না। এতই 15 দিন পরে গোসল করতেছি। আমি আবার ওই আপনাকে মতন কুড়িয়ে না, ওই দোকানে গেলে যান, পরে কথা হবে না। শুভ কাজে আবার দেরি করতে নেই। দেই সোয়ালটা বেগালো গোসল করতে জামফার টামফার নিয়ে, আবার ঠান্ডা কাশি না হয় পানিতে ভিজে। দেই যাই দিয়ে আসি। কিডা আলিমুল ভাইজান নাকি? ওই দাঁড়ান, আমার সাথে একটু কথা আছে। তা কি আছে মাতবার স্যার, কদিনই তোমার সোয়ালটা পাগল হয়েছে, তা কি তুমি কিছু জানো? না ঠাপিয়ে তো আর পারলাম না। মাতবার সাহেব, তুমি কি পাগল ঠাপাও? তোমার সোয়ালটা দেখলাম গোসল করতে গেছে, এইদিক সেদিক পানি মারে, তা গায়ে লাগে না। কতদিন ঘটনাটা কি? ও এই কথা, ওই হলো আমার বাপ দাদার আমলের ঐতিহ্য। শীতকাল আসলি ওইভাবে সবাই গোসল করে। আর তুমি যা খাবা দোকানে যায় কয়ে আনে। এখন আমি গেলাম, দেখি সোয়ালটা গোসল করতে গেল, যে ঠান্ডা লেগে আবার জ্বর কাশছে। ও আচ্ছা, তাহলে দোকান যায় কথা হবে না, গেলাম। ও চাচা, ওই যে মাতবা সাহেব যাচ্ছে না?
ও হয় তাই তো। ওই মাদবা সাহেব আসিফ চাচা নাই, আসতেছি। ও মাদবা সাহেব আইছেন নাই? হ্যাঁ। বসেন। বসি। কি অবস্থা বাদবা সাহেব? আর শুনে না ভাইস্তে, দিনকাল যা পড়েছে, আলিমুল ভাই আর আলিমুল ভাই সোয়াল ভাইস্তে আমার ওই তাকে নাকি 15 দিনের মাথায় গোসল করা বংশের ঐতিহ্য হয়ে পড়েছে। তা তো দেখলাম মাদবা সাহেব, ওই আমার আলিমুন ভাই চল নয়ন বাইসতে দেখলাম যে ওই জ্যাকেট ট্যাকেট নিয়ে গ্যাস লাইট তারপরে কুটো নিয়ে যাচ্ছে গোসল করতে বলে। তাহলে তো মাতবার সাহেব এর একটা বিহিত করা দরকার। তালি দড়ি নিয়ে আটো, এর একটা ভিত আজকে করে ছাড়বো। তাই আসিফ চা চলো দিন এটা ভিত করে তুই আসি। আচ্ছা মাদবা সাহেব চলো যাই। আসো। বাপ জলদি ওঠ, ঠান্ডা লাগবে না, জলদি ওঠ, শেষকালে ডাক্তার মাস্টার দেখাতে পারবো না আমি। এ ওই যে আলিমুল ভাইরে আসবে, আট ধরি। ভাই দে ধরো। আরে বাপু তোমরা কি করতেছো আমার, আমি তো বুঝলাম না বাপু কি করতেছো বাপু। বাইসতে ওই আরেকটা ওরেও ধরো। ধরে কেন ভাই জামা কাপড় আরে দিছে বুঝলাম কেন? না তো আরে বুঝলাম না, আরে বেটা আব্বা এ ভাই হাত বন্ধ কেন ভাই? বসো কেন? আব্বা হ্যাঁ এই বাপ, কেচ্ছে না কি আমি তো কিছু বলতেছি না, আর আমার এই খালি গায়ে শীতও করতেছে। বুঝতে পারছেন? দাঁড়া মাতবারের সাথে যায় না। এই মাতবারে পাগল ঠাপাইস নে, আমাদেরকে ছেড়ে দে। তোকে কোনো ছাড়াছাড়ি নেই, তোকে জ্বালা এলাকাটাই দূষিত হয়ে যাচ্ছে, তোকে ঐতিহ্যবাহী কি গোষ্ঠীর ঠাপাই আমি, তোকে আজকে গোসল করাই ছাড়বো। এই রাকিবুল বাইসতে তুই ওই তো পানি এনে একে আজকে না দিন এই 15 দিন গোসল করে না। মাতবার সাহেব ঠিক হচ্ছে না, আপনার এই অন্যায় ওই তাড়াতাড়ি নিয়ে আয়। খুব অন্যায় হচ্ছে কিন্তু। একে আজকে তার কইরেই যাক, এই শীতকালে আমার বাপ দাদার ঐতিহ্য তোমাকে তাহলে রাস্তায় আব্বা শীত করে কিন্তু আব্বা। আরে আব্বা শীত করে। আব্বা ওরে আরে শীত ঠিক না, তোমার কাজটা ঠিক করতেছো না কিন্তু। আরে আব্বা শীত করে কিন্তু। আমাদেরকে ছেড়ে দাও মাতবার সাহেব, ছেড়ে দাও। বেশি বাপ